নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এলাম ছাদ বাগানে। ছাদ বাগান থেকে আমি কয়েকটি পুঁই শাকের ডগা কেটে নেব। আজকে যে রান্নাটা তৈরি করে দেখাবো আপনাদের একদম সিম্পল, একদম মশলা ছাড়া পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল। এই পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য আমি কয়েকটি ডগা কেটে নিয়েছি। শাকটাকে আমি ডগা এবং পাতা সবই বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর লাগছে এখানে আমার 3 পিস মাছ, একটা মাথা নিয়ে নিয়েছি। মাছটাকে আগের থেকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে ছোটো সাইজের 2টো আলু কেটে পরিষ্কার করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেলে এখানে মাছ বেশি ভাজার দরকার নেই, কড়া করে ভাজার দরকার নেই, উল্টে দেবো। উল্টে পাল্টে আমি ভেজে নেব। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে রুই মাছ দিয়ে পুঁই শাকের ঝোল বানিয়ে খাবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। তুলে নিয়ে এবার ওই কড়াইতে আমি কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো লবণ হলুদ ছাড়াই আমি ভেজে নেব। আমার এখানে আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েছি, এবার দিয়ে দেবো আরও 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হাতের তালুতে একটু ডলে রাঁধুনি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু জিরা। এবার দিয়ে দেবো ছাড়িয়ে রাখা রসুন। রসুনটা একটু নাড়িয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আমার রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ধুয়ে রাখা পুঁই শাক দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। আমার এই সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেব। আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতন জল দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুসারে জলটা দেবেন। আমি ঝোল ঝোল রাখবো, তার জন্য একটু বেশি করে জলটা দিলাম। ফুটে গিয়েছে, এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ফুটে গিয়েছে, ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে একটু নাড়িয়ে নেব। আমার এখানে পুঁই শাক আর রুই মাছের ঝোল একদম রেডি। এখন আমি ঢেলে নেব। আমার তৈরি হয়ে গেছে পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।